আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। খামারে আসে কি মনে হচ্ছে, গরু কি পরিবর্তন হয়েছে? শীতে অনেকের ধারণা আছে যে শীতের দিনে গরু আসলে মোটা তাজা হয় না, মানে গ্রামের লোকের বা আমাদের আশেপাশেও আমি দেখছি অনেকে বলে যে তোমার শীতের দিনে কি গরু মোটা তাজা হয়, শীতের দিনে গরু মোটা তাজা হয় না, এরকম করেই বলে। মানুষ বলে যে মাছও বড় হয় না শীতে। শীতে মাছও বড় হয় না। ঠিক আছে, তোমার কি মনে হচ্ছে গরু কি মোটা তাজা হচ্ছে? এর আগে তো অনেক আগে দেখে গেছিলাম তো, গরু তো এলাকা আসলেই অনেক পরিবর্তন হয়ে গেছে কাকার। গরু পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। আমরা এই গরুটা যেটা তোমার সামনে যেটা আছে, এই গরুটা আমরা কিনছিলাম কিন্তু আজ থেকে 2 মাস আগে, এখন 70 দিন আর কি। এই গরুটা কিনা ছিল মনে করো 1,17,000 টাকা দিয়ে। মানে 2 মাসে কি মোটামুটি আমাদের একটা ধারণা ছিল যে তোমার 4 মণ মাংস হবে বা একটু বেশি। এখন কি মনে হচ্ছে? এখন আপনার ধরেন যে তোমার চোখে 6 মণ হবে, 6 মণ প্লাস, 6 মণ প্লাস হবে না, 6 মণ আর মিসই হবে না। আচ্ছা, আমরা তারপরে ফিতে দিয়ে মাপছিলাম এই গরুটা। ফিতে দিয়েও কিন্তু তোমার মামুন, ফিতে দিয়ে মাপলেও গরুর মোটামুটি আমাদের মানে এটা ধর মাংস দেওয়ার অভিজ্ঞতাও আছে, দেখা যায় হয়তো 10 কেজি এদিক সেদিক হয়। হ্যাঁ, তা আমি আর আতাই ভাই এই গরুটার ওজন মানে ফিতে করলাম, দেখলাম 6 মণ 19 কেজি। তুমি যে বললে 6 মণ, গরু মানে আমার তো আমি তো মাপি নেই, এই জন্য আমি ধরছি যে আমার মাইন্ডে 6 মণ গোস্ত হবে, কম হবে না। হ্যাঁ, এরকম আমাদেরও ইয়ে আছে। আমরা ধরো এই সামনের মাসে যে তার পরের মাসে প্রথম দিকে হয়তো শবে বরাতে গরু সেল দিয়ে দিব, বা রোজার থেকে যায় আমাদের, যেহেতু এখানে 8টা আছে, তো সে জায়গা থেকে সেল দেওয়া শুরু করব। আর কৃমির ডোজও ওইভাবে করা, 3 মাস একটা ডোজ করা থাকে, 3 মাস পরে আর কি এরকম ইয়ে হয়। আর এই যে আমরা যে একটু আগে দেখালাম যে খড়, এই খড়ই দিছেন, এই খড়ই এই দেখো দিছি, এই যে খাচ্ছে, এই খড় নষ্ট করতে পারে না, এই খড় নষ্ট হয় না, ইভেন খায়ও সুন্দর। হ্যাঁ, এই যে গরু খাচ্ছে, কিন্তু ইভেন ওগুলাও খাচ্ছে, যে দেখো এটা খাচ্ছে, হ্যাঁ, খুবই সুন্দর করে খায়। এবং ঘাস এর সাথে দিলে, এটা আতাই ভাইদের অভিজ্ঞতা। আতাই ভাই এদিকে আসেন, ভাই তো থাকে খামারে, কি মনে হয় যে এভাবে কেটে দিলে খায় না? মামুন চাচা তো আট কাটে ফেলছে। আমি তো আট কাটে ফেলেছি, এই মানে তার লেগে দেখতে আইছি যে কাকা কি উদ্যোগ দেখছে, যে আমি তো তার জন্য আইছি যে খারাপ খামারে মানে দাঁড়ে বাজে গেছে, দাঁড়ে বাজে করতো ভাই কইতে কি আমার হাত ব্যথা, দাঁড়ে বাজে কাটে গেছে। এই জন্য কাকার খামারে আইছি, যে খামার কাকার। আর এটার সাথে তোমার এটা এই খড়ের সাথে, হ্যাঁ, তুমি যদি ঘাস মিক্সার করে দাও আরো সুন্দর করে, আর টিএমএস করে দিলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, যাই হোক। আর শীতের দিনের যে বিষয় নিয়ে আমরা ছিলাম, শীতের দিনেও কিন্তু গরু গ্রোথ হয়। তোমার যেহেতু আছে, তোমার গরু কি গ্রোথ হয় নাই? গ্রোথ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তোমার ভাইয়ের কথাও এটাই, যে শীতের দিনে এই গরুগুলা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু গরমের দিনে দেখা হাঁপায়, 2-3 বার গোসল করাতে হয়। শীতের দিনে আর বরং গোসল না করালেই ভালো, রিল্যাক্সে খায়। গরুর শীত লাগে না কাকা? সালা মালা উপরে দেওয়া হয় না? সালা দেবো কেন? এই যে পলিথিন দেওয়া আছে, ওই দেখো অনেকে তিরবল্ল দিতে পারে। আর ওই যে পেটের নিচে তোমার ওই যে কার্পেট দেওয়া, শীতের প্রোটেক্ট হয়ে গেল। আরো কিছু এক্সট্রা ইয়ে নিতে হবে, এমনি তো গরম থাকে, তো ভিতরে প্রচুর গরম থাকে। সন্ধ্যার পরে এটা ফেলাই দিলে বাতাস ঢুকে না, হিট হয়ে থাকে, শীত লাগে না। বরং আমি মনে করি এই হলস্টাইন জাতের মাংসের যে গরুগুলা, এটা শীতের দিনেই আরো ভালো গ্রোথ আসে, তাই না ভাই? এই ঠিক আছে।